এক রহস্যময় যাত্রী যিনি কাফেলার সবাইকে অবাক করে দিয়েছিলেন তার অলৌকিক জীবন ও আল্লাহর প্রতি অটুট ভক্তি দিয়ে। হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাহির এই হৃদয় স্পর্শী গল্পে লুকিয়ে আছেন ইমান, ত্যাগ ও তওবার এক অসাধারণ শিক্ষা। কিভাবে একজন সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছিল অলৌকিক, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এক দৈনিক বুজুর্গ বলেন, একদা আমরা ইরাক থেকে মক্কা ও মদিনায় যাওয়ার ইচ্ছা করি, তাই একটা কাফেলা নিয়ে আমরা রওনা হই এবং আমাদের কাফেলাতে প্রচুর লোক ছিল। এমন সময় ইরাকদের মধ্য থেকে এক লোক আমাদের সম্মুখে আসে এবং আমাদের সাথে চলতে থাকে। লোকটির গায়ের রং ছিল বাদামি। অধিক পরিমাণ ইবাদত করায় দেহের রক্ত শুকিয়ে গিয়েছিল। লোকটির গায়ে নানান রকমের কাপড় তালি দেওয়া ছিল এবং পুরাতন কাপড় পরিধান করা ছিল। তার এক হাতে ছিল লাঠি, অপর হাতে একটি থলে বর্ণিত আছে। লোকটি ছিলেন হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাহি। তার এই অবস্থা দেখে কাফেলার কেউ তাকে চিনতে পারছিল না। তারা তাকে বলতে লাগলো যে আমরা ধারণা করেছি বোধহয় তুমি গোলাম। তারা আরও বলল, আমরা মনে করি তুমি এক গুরুত্বপূর্ণ গোলাম, স্ত্রী ও মনিব থেকে পালিয়েছো। তিনি তাদেরকে তখন বললেন, হ্যাঁ, আপনারা ঠিকই ভাবছেন। অতঃপর তারা হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাহিকে বললেন যে তুমি যখন তোমার মনিব থেকে পালিয়েছো তখন নিজেকে কেমন অনুভব করছো? এখন তোমার কি অবস্থা? তুমি তার কাছে থাকলে তো তোমার এই অবস্থা হতো না। ঘটনার দৃশ্যে তুমি মনে হয় একজন অপরাধী গোলাম। তিনি তাদেরকে বললেন, আল্লাহর কসম, আমি অপরাধী গোলাম নই। আমি যদি তার অনুগত্য করতাম এবং তার সন্তুষ্টি কামনা করতাম তাহলে আমার এই অবস্থা হতো না। অতঃপর তিনি কাঁদতে শুরু করলেন। তিনি এতই কাঁদলেন যে তার রুহু বের হবার অতিক্রম হলো। বর্ণনাকারী বুজুর্গ বলেন, লোকেরা তার প্রতি দয়াপরবশক হলো। তারা ভেবেছিল যে তিনি দুনিয়ার কেমন মনিবের গোলাম, অথচ তিনি মনিব বলতে মহান আল্লাহ তাআলাকে বুঝিয়েছেন। কাফেলার এক ব্যক্তি তাকে বলল, তুমি ভয় পেও না, আমি তোমাকে তোমার মনিবের কবল থেকে নিরাপত্তা দেব। তুমি তার নিকট গিয়ে ক্ষমা চাও। তিনি বললেন, আমি তার কাছে যেতে সম্পূর্ণ প্রস্তুত এবং তার নিকটে যা আছে সেগুলোর জন্যই আকাঙ্ক্ষী আমি। বর্ণনাকারী বললেন, হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলেন। অতঃপর কাফেলাটি সেদিন রওনা হয়ে খুব দ্রুত বেগে চলতে থাকে। সন্ধ্যা ঘনিয়ে আসায় তারা মরুভূমিতে যাত্রা বিরতি করে এবং সে রাতে প্রবল বর্ষণ হয়। বর্ণনাকারী আরও বলেছেন, কাফেলার সকলে নিজ নিজ তাঁবুতে আশ্রয় গ্রহণ করে, অথচ হজরত কুরাইশ রহমতুল্লাহ আলাহি কোথাও ঠাঁই পেল না। তিনি কারো কাছে আশ্রয়ও চাননি। কারো কাছে তার আশ্রয় না চাওয়ার কারণ হলো, জাগতিক ব্যাপারে কোনো মাকলুকের কাছে কেন চাইব? মুখপক্ষীদের যাবতীয় প্রয়োজন তো সব আল্লাহ পাকই পূর্ণ করেন। সে রাতে হজরত ওয়াইসিন রহমতুল্লাহ আলাহির এতই ঠান্ডা লাগছিল যে তার সারা শরীর কাঁপতে থাকে। প্রচণ্ড শীতের কারণে তিনি মাঝরাতে ইন্তেকাল করেন। সকালবেলা কাফেরা রওনা হওয়ার জন্য প্রস্তুত হয়। এমন সময় একজন বলল, হে উঠুন, কাফেলা চলে যাচ্ছে। কিন্তু তিনি কোনো সাড়া শব্দ করলেন না। লোকেরা তার কাছে এসে তাকে নাড়া দিয়ে বুঝতে পারল যে তিনি আর এই দুনিয়াতে নেই। আল্লাহ পাক তার উপর দয়া করেছেন। সে সবাইকে ডাক দিয়ে বলল, হে কাফেলার লোকেরা, যে লোকটি এই মনিব থেকে পালিয়ে এসেছিল সেই ব্যক্তিটি মারা গিয়েছে, তাই তাকে দাফন না করে চলে যাওয়া আমাদের উচিত হবে না। লোকেরা বলল, এছাড়া আর কি বা করার আছে এখন? সেখানে একটি যুবক লোকের সাথে অন্য একজন নেককার লোক ছিল। সে বলছিল, লোকটি তওবাকারী ছিল, সে তার মওলার আশিক ছিল। সে গুনাহ যাই করেছে না কেন সেজন্য সে লজ্জিত ছিল। আমি আশা করি তার কারণে আল্লাহ পাক তার তওবা কবুল করেছেন। তাকে দাফন করার ব্যবস্থা না করে চলে গেলে আমার ভয় হচ্ছে। এজন্য আমাদেরকে পরপারে জবাবদিহিতা করতে হবে। তার জন্য কবর খনন করা আমাদের উচিত। তাকে দাফন করার সময়টুকু পর্যন্ত আমরা একটু ধৈর্য ধরি। তারা বলল, এটি এমন এক অবস্থা যেখানে পানি নেই। সে বলল, তোমাদের এবং পানির ব্যবধান অতি অল্প। তোমাদের কেউ আমার সাথে চলো, আমি পানির ব্যবস্থা করছি। অতঃপর একজন পানির পাত্র নিয়ে পানির সন্ধানে বের হতে অল্প কিছুক্ষণ পরেই একটি খোপ দেখতে পেল। তখন সে বিস্মিত হয়ে অবাক হয়ে ভাবতে লাগলো, কি আশ্চর্য, এর তো কোনো উপমা খুঁজে পাচ্ছি না। এটি এমন এক জায়গা যেখানে কোনো পানি ছিল না, এমনকি এর আশেপাশে কোনো পানির নামগন্ধও ছিল না। লোকটি এসেই বলতে লাগলো, তোমাদের কষ্ট দূর করা হলো, তোমরা লাকড়ি সংগ্রহ করো। অতঃপর প্রচণ্ড শীতের প্রকোপ থেকে আত্মরক্ষার জন্য তারা লাকড়ি সংগ্রহ করে পানি গরম করতে গিয়ে দেখতে পেল পানি গরম হয়ে আছে।
এতে তাদের বিশেষ সীমা আর রইল না এবং সকলেই ভয় পেতে থাকলো। অতঃপর তারা পরস্পর বলাবলি করতে লাগলো, যে লোকটির কাহিনী বড়ই চমৎকার। বুজুর্গ লোকটি বর্ণনা করেন, কাফেলার লোকেরা তার কবর খনন করার কাজ শুরু করলো। তারা কবর খনন করার সময় তুলনামূলকভাবে নরম মাটি পেতে লাগলো। এতে করে তাদের কবর খনন করার কাজ খুব সহজ হয়ে গেল। অল্প কিছুক্ষণের মধ্যে তারা কবর থেকে এক স্বর্গীয় সুঘ্রাণ অনুভব করতে লাগলো। এমন সুঘ্রাণ তারা কোনোদিনই পায়নি। সুতরাং তখন তাদের ভীতি আরও বৃদ্ধি পেল। যখন তারা কবর থেকে উত্তোলিত মাটি দেখছিল, তখন কাফেলার লোকেরা হযরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহির জন্য একটি তাঁবুর ব্যবস্থা করলো এবং সেখানে তাকে রাখা হলো। কে তার কাফন করবে এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব প্রতিযোগিতা শুরু হয়ে যায়। একজন বলে আমি করব, অপরজন বলে আমি দেব। অতঃপর তারা এক কথার উপর ঐক্যমতে পৌঁছায় যে প্রত্যেক একটি করে কাফন দেবে। অতঃপর তারা কালি ও কাগজ এনে তার আকৃতি তৈরি করে বলল যে আমরা মদিনায় গেলে আশা করি কেউ না কেউ তাকে দেখে অবশ্যই চিনতে পারবে। তাই তারা তাদের মালামালের ওপর তার আকৃত ছবি রেখে দিল। অতঃপর তারা যখন তাকে গোসল দিয়ে কাফন পরাতে উপস্থিত হয়, তখন তারা দেখতে পেল তিনি জান্নাতের কাফন পেয়ে গেছেন। তার কাফনে মৃগনাভি ও আম্বের লাগানো ছিল। এই ঘটনা দেখে তারা বিস্মিত হয়ে বলতে লাগলো, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম। আল্লাহ পাক রাব্বুল আলামিন স্বয়ং তাকে কাফন পরিয়ে দিলেন, বান্দাদের কাফন থেকে তাকে অমুখাপেক্ষী করে দিলেন। আমরা আশা করি এই নেককার বান্দার খেদমতের কারণে আমাদেরকেও জান্নাতে দেওয়া হবে। আর আল্লাহর এই নেক বান্দাকে পরীক্ষিত অবস্থায় প্রচণ্ড শীতের মধ্যে রাখার কারণে তারা অত্যন্ত লজ্জিত হলো, যে কারণে তার ইন্তেকাল হয়। অতঃপর তারা তাকে দাফন করার জন্য উঠিয়ে পেক্ষান্তরে একটি নরম স্থানে রেখে দেয়। জানা যায় তারা যখন আল্লাহু আকবার বলে, তখন আসমান থেকে জমিন পর্যন্ত এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তাকবীরের আওয়াজ শোনা যাচ্ছিল। এতে তাদের কলিজা ও চোখ ফেটে যাওয়ার উপক্রম হলো এবং ভীষণ ভয়ের কারণে ও মাথার উপর তাকবীরের ধ্বনির আওয়াজের ভয়ে তারা কিভাবে তার জানাজা শেষ করবে তা বুঝে উঠতে পারছিল না। এরপর ওনার লাশ কবরে নিয়ে যাওয়ার জন্য উঠানো হলো। তাদের মনে হলো তারা যেন কোনো হালকা জিনিস ধরে নিয়ে যাচ্ছে। তারা কোনো ভর অনুভব করছিল না। এমনভাবে তাকে দাফন করা হলো। অতঃপর কাফেলার লোকেরা তার অলৌকিক ব্যাপারে আশ্চর্যিত হলো। অতঃপর তারা মসজিদে কুফাতে আসে এবং উসকুন রহমতুল্লাহ আলাইহির এই আকার আকৃতি এবং ঘটে যাওয়া সমস্ত ঘটনা বর্ণনা করে। তখন কুফার মসজিদে কান্নার রোল পড়ে যায়। এ অবস্থা না হলে তার মৃত্যুর সংবাদ কেউই জানতো না এবং তার কবর কেউ খুঁজেও পেত না। তিনি নিজেকে লোকালয় থেকে লুকিয়ে রাখতে বা মানুষ থেকে পালিয়ে থাকতেন। মহান আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়েছেন, আর তার বরকতে আমাদেরকেও বরকতময় করুন, আমিন। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।